আজকে আপনাদের সাথে অনেক মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। বাসায় আজ পটল এনেছিল, তো পটলটা আমি এভাবে কেটে নিয়েছি। আলু আর পটল একসাথে ভাজি করব। এত ফ্রেশ দেখাচ্ছিল পটলগুলো, মাশাল্লাহ কি বলবো। এইদিকে পটলের ছালগুলোও কিন্তু কম যায় না, তাই আমি এটাকে ফেলে না দিয়ে একদম মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এইদিকে ফ্রিজের এক কোনায় কিছু চিংড়ি মাছের মাথা পড়েছিল, সেগুলো বের করে নিলাম। ভাবলাম পটলের ছোলার সাথে কাজে লাগিয়ে দিই। এদিকে চিংড়ি মাছ আর পটলের ছোলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সামান্য একটু তেল আর হলুদের গুঁড়া দিয়ে এই মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব এখানে কিছু রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ কুচি, এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় করে এটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পটলের ছোলাগুলো সামান্য একটু পানি দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নেব। একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে একটুখানি তেল দিয়ে এটাকে ভেজে নিলে হবে। এদিকে মরিচগুলোকে আমি ভেজে নিলাম। ভর্তা বানানোর সব থেকে যে কঠিন কাজ সেটা হচ্ছে এইভাবে ভর্তাটা পাটাতে পিষে নেওয়া। অনেকেই ইদানিং ব্লেন্ডারে ভর্তা বানিয়ে থাকেন, তবে আমার কাছে এটা একদমই মজা লাগে না। আমার মনে হয় ভর্তার আসল স্বাদ বের হয় এইভাবে শিলপাটায় বেটে বেটে ভর্তা করলে। যাই হোক, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এভাবে শিলপাটায় বেটে ভর্তা করতে বেশি পছন্দ করি। ভর্তা বাটা তো হয়ে গেল। ভর্তা বাটার যে আসল ইনগ্রিডিয়েন্টস আমার কাছে মনে হয় একদম ঝাঁঝালো সরিষার তেল। এটি না দিলে তো ভর্তা জমেই না, তাই না বলেন? সরিষার তেল দিয়েও ভর্তাটা আমি মাখিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেল ঝাল ঝাল পটলের ছোলার ভর্তা। কেমন হয়েছে আজকের ভর্তা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আবারও দেখাবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।